নদীর ধারে বাস, চিন্তা ১২ মাস। তবে শুধু চিন্তা নয়, চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষের। ফি বছর জলের তোড়ে পাড় ভাঙছে দামোদরে। নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। গ্রামবাসী ফাল্গুনী ঘোষ, সাথী মণ্ডলরা বলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে রাতে ঘুমোতে পারি না। নদীর ধারে চাষের জমি, এই জমি নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোনো উপায় নেই। প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই এলাকায় গিয়েছিলাম। চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে প্রস্তাব তিনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান। ভীষণ চিন্তায় আছি। এই ছেলেপুলে নিয়ে সব কি খাবো? চাষিবাসী মানুষ, জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে, জলে চলে যাচ্ছে সব। আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকেই ধরাস ধরাস করে পড়ে যাচ্ছে। আমরা চাষিবাসীই তো মানুষ, আমাদের তো এছাড়া অন্য কোনো জীবিকা নেই। তাই কি আর বলার আছে, আমরা ভীষণ চিন্তায় আছি, কিন্তু কেউ তো তাকিয়ে দেখছে না, কোনো উপকার করতে পারছে না। হ্যাঁ বলুন। প্রশাসনের কাছে কি দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমাদের গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেই। ওনারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদেরকে? না না, কোনো আশাই নেই। ওই তো ওনারা আসছেন আর একবার করে দেখে যাচ্ছেন, ব্যাস। আমরাও দেখছি, ওনারা দেখে চলে গেলেন, এইটুকুই। আর তো কিছু ব্যবস্থা নেই। রাতে কি ঘুম ছাড়া, ঘুম তো একদম রাত্রে ঘুমাবো কি? জল জল করেছে, চিন্তায় ঘুমাবে কি করে? ছেলেরাও ঘুমায় না, আমরাও ঘুমাই না, চিন্তাতেই আছি। নদীর ধারেই গ্রাম, ছোট্ট গ্রাম বলেই হয়তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি আর করা যাবে? করার কিছু নেই, এমনিই ভীষণ চিন্তায় আছি। স্থানীয় যে প্রশাসন বা পঞ্চায়েত, এদের কাছে কি দ্বারস্থ হয়েছিলেন আপনারা? হ্যাঁ, আমাদের গ্রাম পক্ষ থেকে সব গিয়েছিল, তো গিয়েছিল, দরখাস্তও করেছে, কিন্তু কই কিছুই ব্যবস্থা নেই। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের তো এই চাষবাসের উপরই নির্ভর, জমি জায়গা তো নদীর ধারেই, তাহলে সব জমি তো নষ্ট হয়ে যাচ্ছে একে একে। তাহলে যদি এখানে কোনো বাঁধ দেওয়ার ব্যবস্থা করতো সাইডে সাইডে, তাহলে জমিগুলো থাকতো, তাহলে আমাদের তো খাওয়া পড়া হতো। কি হবে জানি না। আমরা নাম ও পরিচয়টা হ্যাঁ বলুন। আপনার নাম ও পরিচয়টা আমার নাম শান্তি মণ্ডল, গ্রাম ভাসনা। আমরা প্রচুর আতঙ্কে আছি। রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি। এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে, জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু, এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে। প্রশাসনের কাছে কি দ্বারস্থ হয়েছে? প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই ধার বাঁধা হোক, যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায়। আপনার নাম ও পরিচয়টা যদি বলেন। আমার নাম ফাল্গুনী ঘোষ, ভাসনা। আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে, এবং তার ফলে ভাসনা, যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট তীরবর্তী একটি গ্রাম, তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই ভেঙে গেছে, এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে। তো পাড় ভাঙছে, এটা একদম সঠিক খবর, কারণ আমরা নিজেরা সেখানে, আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি। আমার সাথে থানার ওসি সাহেব ছিলেন, আমার টিম ছিলেন, এবং সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম, যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায়, তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম। যে তো সেরকম পরিস্থিতি আসেনি, জল বেড়েছে অনেকটাই, পাড় ভেঙেছে, বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকেনি। তো কিন্তু আমার ডিস্ট্রিক্টে পড়ে গেছে বাঁকুড়া, বর্ধমান, সেই নিয়ে হয়তো একটা ইস্যু থাকতে পারে। তো সেটা যাই হোক, আমি পাঠাচ্ছি আমার তরফ থেকে উপরে, যাতে কোনো কিছু একটা পজিটিভ রিপ্লাই আসে, আমি তার জন্য জোর সম্ভব চেষ্টা করছি। আগামী দিনে কেউ কোনো ব্যবস্থা নেওয়া হবে বড় রকম ব্যবস্থা বলতে আমরা একটাই, যে ওখানে সত্যি কথা বলতে গেলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে পার্মানেন্ট একটা ওখানে বাঁধ দরকার, গার্ডওয়াল টাইপের। তা না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আগামী দিনেও চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস,
বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর, বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে তো, বোরিং এ পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়ে ছিল যে কেমন একটা হচ্ছিলো। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি, তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি। ওয়ারেন্টি না, গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।